এসআইয়ের আবহে ক্রমশ চড়ছে বঙ্গ রাজনীতির পারদ। তারই মধ্যে বিধানসভা নির্বাচন 2026কে পাখির চোখ করে বড় কর্মসূচির ঘোষণা করেছে সিপিআইএম। 2024-এর লোকসভা নির্বাচনের আগে যুব সংগঠনকে সামনে রেখে রাজ্যে ইনসাফ যাত্রা করেছিল। এবার বিধানসভা নির্বাচনের আগে বাংলা বাঁচাও যাত্রার ডাক দিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। এই কর্মসূচিকে ভোটের আগে কোমরের জোর কতটা তা বুঝে নিতে ওয়ার্ম আপ হিসেবেই দেখছে সিপিআইএম। বাংলা বাঁচাও যাত্রায় ব্রিগেডের ঘোষণা না হলেও এবারের যাত্রাও শুরু হয়েছে কোচবিহার থেকে। 29শে নভেম্বর কোচবিহার তুফানগঞ্জ থেকে শুরু করে 17ই ডিসেম্বর উত্তর 24 পরগনার কামারহাটিতে শেষ যাত্রা হবে। পায়ে হেঁটে ট্যাবলো গাড়িতে করে এই যাত্রা হবে। গ্রাম শহর মফস্বলের বুকে বিকল্প রাজনীতির কথা বলে এগিয়ে চলেছে বাংলা বাঁচাও যাত্রা। এই মিছিলে ছিলেন মেটিয়াবুরুজ এরিয়া কমিটির সম্পাদক জামির উদ্দিন মোল্লা, জেলা কমিটির সদস্য সুধাংশু দাস, সিপিএম নেতা মনিরুল ইসলাম প্রমুখ। মিছিলে দাবি ওঠে শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিল, দর্জি শিল্প, মানুষের জীবন জীবিকার নিরাপত্তা এবং রাজনীতির বিরুদ্ধে রাজ্যে ওয়াকফ আইন চালু করার প্রতিবাদে এই সরব হয়েছে মিছিল। আপনারা জানেন আমাদের কমরেড মীনাক্ষীর নেতৃত্বে, কমরেড মোহাম্মদ সেলিমের নেতৃত্বে কোচবিহার থেকে বাংলা বাঁচাও যাত্রা আরম্ভ হয়েছে। পদযাত্রীরা এতটা পথ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ হেঁটে আসছেন। আগামী 17 তারিখ কামারহাটিতে সেটা শেষ হবে, তার জন্য প্রকাশ্য সমাবেশ হবে। সেই পদযাত্রাকে সমর্থন করার জন্য, সফল করার জন্য এবং পদযাত্রার যে বার্তা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা মেটিয়াবুরুজ এরিয়া কমিটির পক্ষ থেকে আজকের আমাদের মিছিল। এই মিছিল বটতলা বাজার থেকে মেটিয়াবুরুজ থানা অবধি যাবে। সারা বাংলার মানুষ জানেন যে বাংলার আজকের কি অবস্থা। বাংলার শিক্ষা, বাংলার স্বাস্থ্য, বাংলা শিল্পে, বাংলা সাম্প্রদায়িকতায়, বাংলা সমস্ত ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে। বাংলাকে ধ্বংস করার যে চক্রান্ত তৃণমূল এবং বিজেপি নিয়েছে, সেটাকে আমরা বামপন্থীরা ধ্বংস হতে দেব না, চাই বাংলাকে বাঁচাতে। এই কারণেই বাংলা বাঁচাও যাত্রা, এই যাত্রার সূচনা হয়েছে। আপনারা জানেন লাখো লাখো মানুষ এই যাত্রায় অংশগ্রহণ করছেন। মীনাক্ষী মুখার্জি, মোহাম্মদ সেলিম, শতরূপ ঘোষ এরা উত্তরবঙ্গের কোচবিহার থেকে পায়ে হেঁটে এই পদযাত্রা আরম্ভ করেছেন, আসছেন। এটাকে সফল করার জন্য চারিদিকে সারা পশ্চিম বাংলায় আমাদের ছোট ছোট পদযাত্রা হচ্ছে। মূল যাত্রা আসছে, মূল বার্তা মানুষকে দেওয়ার জন্য আমরাও মেটিয়াবুরুজ মানুষকে এই যাত্রায় সামিল করতে চাই, যাতে বাংলাকে বাঁচানো যায়। বাংলা শিক্ষা, স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে বাংলা যে পিছিয়ে যাচ্ছে এবং এই অঞ্চলে বিশেষ করে দর্জি শিল্পের যে অবস্থা, এই অঞ্চলের ইট ভাটার অবস্থা খারাপ, এই অঞ্চলের খেটে খাওয়া মানুষের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এই অঞ্চলের হসপিটালের অবস্থা খারাপ। একমাত্র হসপিটাল গার্ডেন হসপিটাল, সেই হসপিটালের ভালো পরিষেবা পাওয়া যাচ্ছে না। অথচ দেখা যাচ্ছে সেবাশ্রয়ের নামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষের স্বাস্থ্য নিয়ে খেলা হচ্ছে। আজকের মেটিয়াবুরুজের মানুষের কি রোগ শুধু ডিসেম্বর মাসে হবে? সারা বছর এরা কোথায় রোগী দেখাবে? এই যে মানুষকে ধোঁকা দেওয়ার রাজনীতি বিভিন্নভাবে এরা করে চলেছে, ওয়াকফ থেকে শুরু করে এসআইআর থেকে শুরু করে এরা যে মানুষকে যে ধোঁকা দেওয়া শুরু করেছে, এই ধোঁকা দেওয়ার বিরুদ্ধেও মানুষকে রুখে দাঁড়াতে হবে। ওয়াকফ বিল পাশ হয়েছে এপ্রিল মাসে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি থাকতে এখানে ওয়াকফ বিল চালু হতে দেব না। উনি করলেন কি, যেদিনকে ওয়াকফের নথিভুক্তকরণের শেষ দিন, 3 দিন আগে উনি বলে সমস্ত মুসলিম অঞ্চলের ওয়াকফ সম্পত্তিগুলোকে একটা দোদুল্যমান অবস্থায় ফেলে দিলেন। তাদের এখনো অবধি সে সমস্ত ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রি হয়নি। এগুলো বাংলা পেছিয়ে যাওয়ার, এগুলো বাংলা ক্ষতি হয়ে যাওয়ার নিদর্শন। এই মুখ্যমন্ত্রী এটা জারি করেছেন, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এই যে এসআইআর, কেন্দ্রীয় সরকার যে এসআইআর আনলো, যেটা জোর করে, এই এসআইআর এর দরকার ছিল না। এতগুলো বিএলওর মৃত্যু হয়ে গেল, মানুষ হয়রান হয়ে গেল। নোটবন্দির সময় যারা মানুষ হয়রান হয়েছিল, ঠিক এসআইআর এর সময় মানুষ সমস্ত কাজ ছেড়ে দিয়ে তারা এসআইআর এর ফর্ম ফিল আপ করতে এসে গেল। এইভাবে এসআইআর করে মানুষকে একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছে। প্রচুর সংখ্যক মানুষকে বাদ দেওয়ার চেষ্টা করছে, উভয়ে দুজনেই। শুধুমাত্র ভোটের স্বার্থে এরা এই কাজটা করে যাচ্ছে, মানুষের স্বার্থে এরা কোনো কাজ করছেন না। তাই বাংলা বাঁচাতে হবে, এই যাত্রা চলছে, আমরাও যাত্রা আরম্ভ করেছি। বটতলা বাজার, বটতলা লাইব্রেরি আমাদের বামপন্থী আন্দোলনের পীঠস্থান। এখান থেকে মিছিল আরম্ভ হয়েছে এবং মেটিয়াবুরুজ থানায় এই মিছিল শেষ হবে। এটা মানুষ, এটা সাধারণ মানুষ বুঝুন।
যে নেতা নেত্রীদের বাচ্চাদের চিকিৎসা হবে আমেরিকায়, আর সাধারণ গরিব মানুষের চিকিৎসা হবে বাংলায়, সেটা আবার প্রাইভেট কনসার্নে, প্রাইভেট সংস্থায়। রাজ্য সরকারের যে হসপিটালগুলো আছে, পিজি হসপিটালে প্রাইভেট যুক্ত করে দিয়েছে। পিজি হসপিটাল আমরা চিরকাল জানি যে ফ্রিতে চিকিৎসা হয়, সেখানেও প্রাইভেট ব্যবস্থা করে দেওয়া হয়েছে। হসপিটাল যেগুলো আছে তার ইনফ্রাস্ট্রাকচারের ভালো নেই, সেখানে ভালো ডাক্তার নেই, অপারেশন হয় না, অন্যান্য ফেসিলিটি হসপিটালগুলোতে নেই। অথচ মানুষকে দেখানোর জন্য বছরে একবার একটা কোটি কোটি টাকা খরচ করে সেবাশ্রয় করছে। এই কোটি টাকা খরচ আমরা বলছি সরকারি হাসপাতালের পেছনে খরচ করুক সরকার। আর এই টাকা কোথা থেকে আসছে, এই টাকার সোর্স কি, এর হিসেব কে নেয়? এর কোনো হিসেব আছে? এই যে খরচগুলো হচ্ছে কোনো হিসেব নেই, শুধু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কিছু কসমেটিক বিষয় এরা মানুষের সামনে আসে। এক কথায় সেবাশ্রয়টাকে কি আখ্যা দেবে? ভোটের স্বার্থ কি? 100% ভোট ছাড়া এরা তো কোনোভাবে এই পার্টি ক্ষমতা ছাড়া, মমতা সরকার, মমতা ব্যানার্জি নিজে ক্ষমতা ছাড়া কিছুই বোঝেন না। উনি ক্ষমতা পাওয়ার জন্য বিজেপিতে যোগ দিতে পারেন, উনি ক্ষমতায় থাকার জন্য মুসলমানদের ওয়াকাফের বিভ্রান্ত করতে পারেন, উনি ক্ষমতায় থাকার জন্য দীঘায় জগন্নাথ মন্দির করতে পারেন, শিলিগুড়িতে মহাকাল মন্দির করতে পারেন, সরকারি টাকায় উনি মন্দিরও করতে পারেন, শুধু ক্ষমতায় থাকার জন্য। ক্ষমতা ছাড়া এরা অন্য কিছু বোঝে না। পুজো মানে জমকালো লাইন, Dropbox লোফালুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।